হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর সুস্থ আছো। চলো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর দেখতেই পাচ্ছ তো তোমরা আমরা গেছিলাম তারাপীঠ। আর তারাপীঠে কি করেছি না করেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ওদের সাথে কথা বলতে দেখো আমরা ট্রেনে উঠে গেছি। আর আমরা দুজন ছাড়া আরেক দুজন গেছে গেছে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো দেখতে আমি ফারাক্কাও চলে আসলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে। আর জানো তো তারাপীঠে আসার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি তারাপীঠে আসা, বা টিকিট হয়েও গেছে আর হওয়ার পরেও তার সাথেও ক্যান্সেল করেছি। কেন ক্যান্সেল করেছি তোমাদের সঙ্গে তারই গল্প বলতে এসেছি। তবে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি আশা করছি ভিডিওটার মধ্যেই আমি বলবো কেন ক্যান্সেল হয়েছে। এতবার আসার চেষ্টা করলো, তারপরে অনেক চেষ্টা করার পর মা আমাদেরকে টেনেছে। চলো দেখতে দেখতে আমরা চলে আসলাম তারাপীঠ। তো আমি এই মন্দিরের সম্বন্ধে খুব একটা জানি না, যেহেতু বিয়ের আগে এসেছিলাম আর এটা নিয়ে হচ্ছে দুবার। তো খুব একটা আমি ভালো করে জানি না এই মার সম্বন্ধে। তোমাদের কাছে কোথাও ভুল বলে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিবে। আর যেহেতু দেখো মানে ঠেকলেই তো তারপরে না শিখে মানুষ, তাই ওটাই হলো আমার কথা। আর আমরা হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসে একটু কিছু তো খাইনি সেভাবে, তারপরে খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। যেহেতু আমি মার বাড়িতে ছিলাম আর মার বাড়ি থেকে এসে আমাকে নিয়ে একবারই বেরিয়ে গেছে। যেহেতু তার আগের দিন ওই ছিল কলকাতায় মা বাবার ডাক্তার দেখায়, মানে ওর মা বাবাকে ডাক্তার দেখাতে গেছিলো। আর এদিকে দেখো জেনারেল লাইন থেকে কি লাইন, প্রায় তখন 9টা বাজে, তাও কত লাইন। আর এখানে এসে দেখছি একটা মেয়ে ঝগড়া করছে, কিসের জন্য ঝগড়া করছে তা আমার জানা নেই। তো চলো আর পুরো ভিডিওটা দেখো। এখানে দেখো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু কিছু কারণে আমি শ্মশানে যাইনি। আর এখানে তোমার দাদাভাই তো এখানে গেছে। আর সেদিন ছিল শনিবার, এখানে অনেক যজ্ঞ হচ্ছিল। আর আমি কোনোদিনও রাত্রে শ্মশানে আমি যাই না, বা আমার বারণ আছে যাওয়া। আর এখানে দেখো সবাই মিলে কীর্তন করছে। প্রায় সবাই এখানে কীর্তনই করছিল। আর আমি কোনো ভিডিও এসব করিনি, এসব করে এসছে তোমাদের দাদা ভাই ভিডিও। ওরও ফার্স্ট টাইম বলে এসব দেখা, বলে অনেক ভালো ভালো যজ্ঞ হচ্ছে। আর তখনকার বলে খুব একটা খারাপ সময় যাচ্ছিলো তো বলে। তো আমার তো খুব একটা জানা নেই। যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, মানে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তো দাদাভাই চলে এসে আমরা চলে এসেছি মিষ্টি খেতে। আর এখানকার মিষ্টিটা খুবই বলে ফেমাস মিষ্টি, আর খুবই ভালো, খারাপ বলতে যাচ্ছিলাম, খুবই ভালো মিষ্টি। তো আমি তো খেয়ে দিয়ে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তো আমরাও নিয়েছি। আরও তোমার দাদাভাই হোটেলে খাবে, মানে হোটেলে খেয়ে খাবে বলতে আমিও খাবো। দুজনে বসে বললো এগুলো খুব ভালো। যেহেতু আমি বললাম এর আগে এসেছিলাম, দিনে এসে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম রাত্রে। এই ফার্স্ট টাইম আমি রাত্রে থাকছি। আর এইসব বাজার এইসব জিনিস সব কিছু প্রথমেই দেখছি। আর এখানে দেখো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রুমটা বেশ সুন্দরই ছিল, ভালোই ছিল রুমটা। আর রুমের যে মালিকটা খুব ভালো ছিল, সব মানে সার্ভিসগুলো সুবিধা ছিল, যা বলছিলাম তাই মানে শুনছিল না। অনেক হোটেলে থাকে, যা আমরা পুরী যে যা ভুলটা করেছিলাম, পুরীতে যে সব মানে হোটেল মালিক খুব খারাপ ব্যবহার করেছিল, কিন্তু এই হোটেলে সেম ওই সব জিনিস ছিল না। তো এসে দেখো তোমার দাদাভাইয়ের প্রেস করতে হচ্ছে পাঞ্জাবি, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আমার পাঞ্জাবি প্রেস ছিল না। একজন প্রেসটা নিয়ে এসে আর এখানে বসে প্রেস করলাম হোটেলেই। আর এখানে বললামই ওই শসা সব কিছু নিয়ে এসেছিলাম। বসে আমরা দুজন খাচ্ছি আর টিভি দেখছি। তো যেহেতু আমরা তো তাড়াতাড়ি শুয়ে যাবো, যেহেতু সকালবেলা উঠেই পুজো দিতে যাব। আর এখানে দেখো রাত্রে ডিনার চলে এসেছে। আর এখানে পোলাও, আলুর দম, রুটি নিয়েছি। আর এখানে খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। আর তাড়াতাড়ি করে সকালে উঠে রেডি হয়ে গেছে। আর এই লাল শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এখানে দেখো তোমার দাদাভাইয়েরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক করবে। আর এখানে লিফট চলে আসছে নিচ থেকে। তো আমরা এখন মন্দিরে যাব। আর মন্দিরে একটু অনেক বছর পরই, প্রায় 3-4 বছর পর, 4 না 5 বছর পর হয়তো পুজো দিচ্ছি মন্দিরে। আর আমি তো বললাম তো এটা নিয়ে দুবার হচ্ছে পুজো দেওয়া মা তারা মায়ের।
তো আমরা টোটো করে একটু দূরে ছিলাম, একটু না বল 5 মিনিটের রাস্তা ছিল। তো আমরা টোটো করে চলে গেছিলাম। হাঁটতে বিরক্ত লাগছে, মানে অনেক ধুলো উঠছিলো সে কারণে। আর এখানে মন্দিরে এসে একটা ছেলে টুকুন নাকি কাগজের মতন দিল, দিয়ে বললো চলো আমাদের দোকানে চলো। তো সত্যি বলতে দোকানটাতে গেছিলাম, কিন্তু খুবই ভালো। ওখানে 1000 আর 500 ভিতরে, মানে গোপনভাবে 1000 ছিল, কিন্তু 500 আর জেনারেল লাইন ছিল। কিন্তু ও লোকটা আমাদেরকে একদম 1000 লাইনে ঢুকে দিয়েছ। পিছনে যে লোকটা দেখছিল, কি বলে পান্ডা বলে, যাই হোক। তো আমরা এখানে ডালা নিয়ে নিয়েছিলাম। আর ডালার মধ্যে আমার খুব ইচ্ছা ছিল যখনই মাকে পুজো দিব আমি একটা শাড়ি কিনবো, শাড়ি কিনে পুজো দেবো। কিন্তু শাড়িটা দিলাম, সঙ্গে সঙ্গে ওরা শাড়িটা নিয়ে নিল। কিছু করার নাই, এটাই মনে হয় নিয়ম। এই শাড়িটা নিলাম, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো ওখানে শাড়িটার দাম খুবই কম, বলছিল 350, কিন্তু আমরা বলছিলাম 220। তো 220-তে ওরা রাজি হয়ে গেল শাড়িটা। বললাম ডালা সব সাজিয়ে যা যা লাগে, তো আমার তো অত নলেজ নাই। তো যাই হোক, তো ওরা ডালা সাজিয়ে পুরো ডালা সাজিয়ে যা যা মানে পুজোর লাগে সব কিছু। আর ফুলটা আমি পরে থেকে লাস্টে 10 টাকা দিয়ে কিনেছিলাম। যাই না ফুলের দোকানে কত দাম নেয় আমি জিজ্ঞাসা করিনি। ওরা ডালা সাজিয়ে আমার হাতে ধরিয়ে দিল আর বললো চলো আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। তো ওরা পিছন আসলো ওই পান্ডাটা। তো বললো এখানে হচ্ছে 500 লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরে বলছে নাকি সে চলো আমরা অন্য লাইনে তোমাকে ঢুকিয়ে দিচ্ছি। যেহেতু এখন এখানেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, তারপরে থেকে আসবে, এসে আমাদেরকে 1000 লাইন, মানে 1000 লাইনটা ওটা বলা নাই, মানে ওরাই সেটিং করে দেয় 1000 লাইনটা। তো এখানে মায়ের কি বলছে চরণ, ওখানে কি বলে আলতা সিঁদুর দিচ্ছে, আর ভিতরেও ছিল। আর এখানে আমরা 1000 লাইনে দাঁড়িয়েছি। তো খুব একটা কম সময় দাঁড়াতে হলো, মানে আধা ঘন্টার মতন দাঁড়াতে হয়েছে। মানে 8টার মধ্যে ঢুকে গেছে মন্দিরে, মানে 9টার মধ্যে ঢুকে গেছি, লাইনে দাঁড়িয়েছি 8টা, 9টার মধ্যেই মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আর খুব তাড়াতাড়ি চলেও আসলাম মন্দিরের সামনে, মানে প্রায় একদম মায়ের মন্দির। আর এখান থেকে আমি পুজো দিয়ে এরপরে আর পুজো দেওয়া হয়ে যাবে। তো এখানে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখানে দেখো সবাই মায়ের আলতা দিচ্ছে, প্রণাম করছে। আর ভিতরেও আমি আলতা সিঁদুর দিয়ে দিয়েছি, বলে দিয়েছিল আলতা সিঁদুর দেওয়া কথা সব শিখিয়ে দিয়েছিল কেমন করে দিতে হবে। তো আমি সেইভাবেই দিয়েছিলাম। এখানে তোমার দাদাভাই ধূপকাঠি জল আছে। আর এখানে যারা মানসিক করেছে আর সবাই করছে, সব পাথর পাচ্ছে, আমি ওই জায়গায় করলাম। আর এর আগেও বেঁধে গেছিলাম, তো ওটা খুললাম। যাই হোক, ওটা আশা পূরণ হয়েছে। তো এবার নতুন করে আবার বাঁধলাম, আর ওটা খুলে আবার নতুন করে বেঁধেছি। আর কি আশা পূর্ণ হয়েছে তাই পরে বলবো তোমাকে, থাক এখন আর বলবো না। আর যাই হোক, এখানে বেঁধে দিলাম মনের ইচ্ছা। আর এখানে তোমার দাদাভাইকে আমি বলবো তুমি দিকে আসো, মানে ওকে বলবো আমার হাতটা ধরো। যাই হোক, দুজন এখন বিয়ে হয়ে গেছে, যা করবো দুজনের জন্যই করবো বা ভাববো। তাই জন্য একটা কোনায় বাচ্চা, যেহেতু দেখলাম অনেকজন মানে যা বাড়ছে সবগুলো ছিঁড়ে মানে এক সাইডে ফেলে দিচ্ছে। তো এক সাইডে আমি সুতাটা বাঁধলাম, এখানে ডাকলাম আর ওকে বললাম বেঁধে দাও। আর এখানে আমি ধূপকাঠিগুলো দেখাচ্ছি। তো আগে এসেছিলাম অনেক কিছু আলাদা ছিল, কিন্তু এখন অনেকটাই চেঞ্জ। যাই হোক, মাকে পুজো দেওয়া আসার পর আমরা ঢুকে গেছিলাম একটা দোকানে। আর যাদের সঙ্গে আরও বললামই, তো আরও দুজন এসছে। তো এরপরে নেক্সট ভিডিওতে দেখাবো কে কে এসেছে। তো এখানে খাওয়া দাওয়া করছি, ডালপুরি খেতে বসে গেছি। আর খেয়ে দিয়ে আমরা একটু ঘুরতে যাব, আর সাইট সিইং করতে যাব। তো একটা দোকানে ঢুকলাম, খুব ভালো লাগলো এই লুচিটা খেতে। আমার বেশিরভাগ লুচিটা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি হোটেলে আবার চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, ফলো করে দেবে। আর একটা ভিডিও আসছে, টাটা বাই।